নবী রসুলগণ দুনিয়াতে আসছেন বিমান বানানোর জন্য নয়, কম্পিউটার আবিষ্কার করার জন্য নয়, দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসেননি। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন কিসের জন্য আসছে? মানুষ রূপী অমানুষদেরকে মানুষ। তার মানে কি? মানুষের চেহারা হলেই মানুষ হয় না। উদাহরণস্বরূপ ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে 100 লাল উটের লোভে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য রওনা করছে। আচ্ছা বলেন তো, সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি না যে নবীদেরকে হত্যা করে? তার চেয়ে নিকৃষ্ট কেউ আছে? তো ওমর কাকে হত্যা করার জন্য রওনা করছে? নিকৃষ্ট কেউ আছে? অথচ ঈমান আনার পর, ইসলাম আনার পরে নবী কি বললেন? আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। কি বললেন? এই ওমর নীল নদীর কাছে চিঠি লিখছে, পানি তার কথা শুনছে, মনে নেই? মক্কা থেকে হযরত সারিয়া রাদিয়াল্লাহু কমন করছে, ইয়া সারিয়াতুল জাবাল, বাতাস তার আওয়াজ ছিড়িয়ে পুষায় দিচ্ছে। কথা বলছে কোথায়? মদিনায়। কথা বলছে কোথায়? আওয়াজ পুষছে কোথায়? সিরিয়া। এই উমর তো সেই উমর যে ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা ছিল, ইসলাম গ্রহণ করার পরে উমরের চেহারা তো একই আছে নাকি? যেই চক্ষু, যেই পাও, যেই হাত, সবই তো এক আছে। কিন্তু ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসলো? এখন ওমরের কথা পানিতে শুনে, ওমরের কথা বাতাসে শুনে, ওমরের কথা মাটিতে শুনে। একদিন মদিনার মধ্যে ভূমিকম্প, ওমর রাদিয়াল্লাহু বলে, হ্যাঁ মাটি থাম, লাঠি দিয়ে এরকম টাক মারছে, ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। কি হইল ওমরের মধ্যে? ওমরের অনুকূলে কোরআনের মধ্যে আয়াত নাযিল হয়ে গেছে। নবী কি বলছেন? ওমর জান্নাতি, জান্নাতের মধ্যে নবীর বন্ধু সহচার হবে ওমর। চেহারা পরিবর্তন হয় নাই, কলবটার পরিবর্তন হয়েছে। বলেন ভাই, কিসের পরিবর্তন হয়েছে? নাকি চেহারা, হাত পা? না, এগুলি কিচ্ছু পরিবর্তন হয় নাই, কলবের পরিবর্তন। বেলালে হাবশি ইসলাম গ্রহণ করার আগে গোলাম জাত গোলাম, নিজেও গোলাম, বাবায় গোলাম, দাদার গোলাম, কালো কুচ্ছিত, 1 টাকার মালিক ছিলেন না, পুরো দাম বলতে কিচ্ছু ছিল না। আপনারা জানেন যে আগেকার আরবরা গোলামের সাথে জানোয়ারের চেয়েও খারাপ ব্যবহার করে হতো, খারাপ ব্যবহার করত, এত নিকৃষ্ট ব্যবহার করত। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে সেই বেলালে হাবশির মর্যাদা কেমন? বেলালে হাবশি হাঁটা জমিনের মধ্যে, পার আওয়াজ আরশের মধ্যে। কথা বলেন দেখেন, কিয়ামতের ময়দানে বেলালে হাবশি তার মর্যাদার কারণে সবাই উঠবে পায়ে হাঁটিয়ে, বেলালে হাবশি উঠবে উটের পিঠে চড়িয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উটের পিঠে থাকবেন, সেই উটের রশি থাকবে বেলালে হাবশির হাতের মধ্যে। বেলালে হাবশি হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। আযান দেয় জমিনের মধ্যে, আযানের আওয়াজ 7তম আসমান ভেদ করে পৌঁছিয়া যায় আরশের মধ্যে। কি হইল বেলালে? কি পরিবর্তন হয়েছে? কথা বলেন, কি পরিবর্তন হয়েছে? মানুষ আসলে চেহারার নাম মানুষ না, এই সৌন্দর্যের নাম মানুষ না, আসলে মানুষ হল কত। কি ভাই? আল্লাহ নবী কি বলে? ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা ভালো হয়ে গেলে গোটা মানুষটাই ভালো হয়ে যায়, আর এই গোশতের টুকরা খারাপ হলে গোটা মানুষটাই খারাপ। এই জন্য আমি কলব। এখানে আমি তো আগের কথা বলছি, আগের কথা বাদ দেন। এই মাজলিসের মধ্যে এমনও কিছু লোক আছে যারা এক সময় নিজের অর্থ খরচ করে, সময় ব্যয় করে সেলুনে গিয়ে দাড়ি কাটে। এরকম লোক নাই এখানে? এখন যদি এই ব্যক্তির কাছে 1 কোটি 100 কোটি টাকা দেন যে ভাই দাড়ির মধ্যে পোস্ট মারেন,
ওই 100 কোটি টাকা আমাদের লাঠি মারবে, দাঁড়িয়ে মধ্যে পড়তে পারবে না। সে আব্দুল্লাহ, সেই চেহারাওয়ালা, ওই যে আব্দুল্লাহ নাক, আব্দুল্লাহর চক্ষু, আব্দুল্লাহর হাত পা, ওই আব্দুল্লাহ। ওই একই আব্দুল্লাহ একসময় সেলুনে গিয়ে নিজের অর্থ খরচ করে দাড়ি কাটতো। এখন সেই আব্দুল্লাহর এক হাতের মধ্যে গোটা দুনিয়া দিয়া দিল, দাড়ির মধ্যে পোষ মারে না। পার্থক্যটা কি, পরিবর্তনটা কি হয়েছে? কথা বলে না ভাই, কিসের পরিবর্তন? কলম। অথচ আমাদের খবরই নেই, খবরের চিন্তাই নাই। দাদাজানের কাছে একজন ডাকাত মরিদ হয়েছে। দাদাজান বয়ান করছেন, হকুল এবার আল্লাহ পাক মাফ করবেন না যতটুকু পর্যন্ত যার হক নষ্ট করা হয়েছে সে মাফ না করলে। আল্লাহ মাফ করবেন না। ওই ডাকাত বেচারা একদিন এক হিন্দু জমিদারের বাড়িতে গিয়ে জমিদার পাওয়া ধরে কান্নাকাটি শুরু করবে। জমিদার সাহেব আমাকে মাফ করে দেন। তুমি কিসের মাফ করবো? তুমি কি অন্যায় করছো? তোমাকে চিনি না, জানি না, তুমি কিসের মাপ চাও? এবার ডাকাত বলতেছে, জমিদার সাহেব, অমুক তারিখ অমুক রাত্রে আপনার বাড়িতে ডাকাতি হয়েছে, আপনার কি মনে আছে? বলে আছে মানে ভাই সব কিছু নিয়ে গেছে, কিচ্ছু ছিল না, এটা মনে না যেতে পারে নাকি? আপনি কি ডাকাত চেনেন? বলে ভাই অন্ধকারে কীভাবে ডাকাত চিনবো? বলে জমিদার সাহেব, সেই ডাকাতের সর্দার ছিলাম আমি, সেই ডাকাতের সর্দার আমি, তখন বুঝি নাই। হুজুরে বয়ান করছেন, হকুল এবার যার হক নষ্ট করা হয়েছে সে মাফ না করলে আল্লাহ মাফ করবে না। আমি ডাকাত ছিলাম, যেইভাবে আয় সেইভাবে দেয়, টাকা তো সব নষ্ট করে ফেলছে, টাকা নেই। এখন আপনি মাফ না করলে তো আমার উপায়ও নাই, আমি কি করব? এবার আবারও ধরে কান্না কাটি, আমাকে মাফ করে। জমিদার সাহেব বলছে, হ্যাঁ মাফ করতে, শর্ত। কি শর্ত? আমার বাড়িতে তোমাদের একদিন দাওয়াত খেতে হবে, সব কিছু আমার, পাক শাক তোমরা করবা। বলে তার মানে আপনি দাওয়াত খাওয়াবেন? তাহলে খুশি হইয়া। বলে কিসের খুশি? তোমাদের ভয়তে ঘুমাতে পারতাম না, কখন তোমরা আক্রমণ করো, কখন হামলা করো, কখন ডাকাত আসে, ভয়ে ঘুমাতে পারতাম না। তুমি ভালো হয়ে গেছো, তোমরা ভালো হয়ে গেছো, এই খুশিতে তোমাদেরকে একদিন দাওয়াত খাওয়াবো। যেই ডাকাত একদিন ডাকাতি করার জন্য মানুষদেরকে জুলুম করতো, অত্যাচার করতো, অবিচার করত, ওই ডাকাত গিয়ে এখন সেই হিন্দু ব্যক্তির পা জড়ায়া ধরে। চেহারা তো সে ডাকাতের আগের মতোই, চক্ষু তো ডাকাতের আগের মতোই, হাত পা তো আগের মতোই, কিন্তু এমন কি পরিবর্তনটা হলো যে একজন হিন্দু জমিদারের পা ধরে জড়ায়া ধরবে, অথচ তাকে চেনেও না। কি পরিবর্তন! একজনের চিন্তা আছে সেই কলম নিয়ে না, কেউ নেই। অথচ আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহ, নবী কি বলেন? ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক সবসময় কলমের দিকে তাকায় থাকে, নিয়াতের দিকে তাকায়, খবর নাই কেউ। এত পরিবর্তন হয়, বারবার দেশ পরিবর্তন হয়েছে। কি ব্রিটিশ সে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে না? তাদের আন্দোলনের কারণে, মুসলমানদের আন্দোলন কারণে।